জানি আপনারা ভালো নেই, আমিও ভালো নেই, ভালো থাকার কথাও না। তবে শুধুমাত্র পেশাগত প্রয়োজনে ভিডিও আপলোড করতে হচ্ছে। বর্তমানে দেশের যে পরিস্থিতি, হয়তো এরকম হওয়ার কথা ছিল না, হওয়ার প্রয়োজন ছিল না। হয়তো এই পরিস্থিতিটা আরও সুন্দরভাবে ট্যাকেল দেয়া যেত। অনেকগুলো মায়ের কোল অকালেই খালি হয়ে গেল, যেটা আমরা কখনো চাইনি। আমি আশা করব তারুণ্যের হাত ধরে আমরা নতুন একটা বাংলাদেশ করতে পারবো, এবং যে মায়ের কোলগুলো খালি হলো, যে ভাইয়েরা তাদের ভাইকে হারালো, আশা করি এটার সুষ্ঠু একটা বিচার আমরা পাবো। এরকম একটা শট আপনি একা একা নিতে পারবেন যদি আপনার কাছে এই ডিভাইসটা থাকে পকেট থ্রির সাথে। আমি ব্যবহার করছি DJI Osmo Pocket 3 এবং তার সাথে সাথে একটা ম্যাগনেটিক মাউন্ট ব্যবহার করছি, যেটা দিয়ে এই শটটা আমি নিয়েছি। আপনি যদি DJI Pocket 3 ওনার হয়ে থাকেন, দেন দিস ইজ এ মাস্ট হ্যাভ অ্যাক্সেসরিজ ফর ইউ। এটা হলো সানি লাইভের একটা ম্যাগনেটিক মাউন্ট, যেটা আমি দারাজ থেকে কিনেছি এবং এটার প্রাইস পড়েছিল 3000 টাকা। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আমার এই ভিডিওর পরে কেউ যদি ইন্টারেস্টেড হন, সেই লিঙ্ক থেকে কিন্তু কিনে নিতে পারবেন, এবং এটা ওভারসিজ থেকে শিপ হয়, সো বেশ কিছুদিন সময় লাগবে এটা আপনার হাতে পেতে। আমার মোটামুটি 25 দিনের মতন সময় লেগেছে এটাকে হাতে পেতে। সো চলুন এটার প্রথমে আনবক্স করে নিই। যে বক্সটাই এটা আসছে 3000 টাকা অনুযায়ী, আমার বক্সটা একদমই পছন্দ হয়নি। খুবই হালকা পাতলা একটা ছোট বক্স, এবং এটাকে যদি আমরা খুলি, প্রথমেই একটা এলএন কি পেয়ে যাব। এই এলএন কি দিয়ে মূলত এইখানে একটা স্ক্রু আছে, এটাকে আমরা টাইট দিতে পারবো। এই স্ক্রুটা হলো, এখানে একটা লক মেকানিজম রয়েছে, এটাকে যদি আমরা খুলি, বারবার খুলতে গেলে এবং দেন এটাকে যদি আমরা আবার আটকাই, অনেক সময় দেখা যায় এটা ঢিলা হয়ে যেতে পারে, তখন এই এলএন কি দিয়ে আপনারা স্ক্রুটাকে টাইট করতে পারবেন। অ্যান্ড এরপরে আমাদের এই জিনিসটা চলে আসছে, এছাড়া তেমন কিছু আসেনি। ভিতরে একটা ফোম প্যাডিং দিয়ে আছে যাতে এটা সংরক্ষিত থাকে সুন্দরভাবে। সো এইটাকে আপনারা কিভাবে অ্যাটাচ করবেন আপনার পকেট থ্রি ক্যামেরার সাথে। পকেট থ্রিতে এটাকে অ্যাটাচ করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, উপরে একটা লক রয়েছে, এই লকটাকে যদি আপনি প্রেস করেন, দেন এটাকে আপনারা জাস্ট টেনে এভাবে ফ্ল্যাট করে ফেলতে পারবেন। অ্যান্ড দেখবেন ভিতরে আর একটা লক আছে, এটাকে যদি খোলেন তাহলে এই জায়গার লকটা খুলে যাবে এবং এই ডোরটা ওপেন হয়ে যাবে। এই ডোরের মাঝখানে আপনাকে পকেট থ্রি যে ক্যামেরা রয়েছে সেটাকে বসাতে হবে। সো আপনি যদি আমার মতন পকেট থ্রিতে এই লেস ব্যবহার করেন, একটা চেম্বার রয়েছে, এই লেসটাকে পাস আউট করার জন্য আপনারা জাস্ট এটার ভিতর দিয়ে লেসটাকে বের করে দিলেন। এখানে যে ফাঁকাগুলো রয়েছে, সেই ফাঁকার সাথে আমাদের বাটনগুলোকে অ্যালাইন করে দিতে হবে। অ্যালাইন হয়ে গেলে পরে এইখানে আমরা প্রথমে যে লকটা খুলেছিলাম, সেই লকটাকে সুন্দরভাবে এইখানে লাগিয়ে দিতে হবে। অ্যান্ড দেন আমরা যদি এটাকে প্রেস করি, তাহলে কিন্তু এটা ফিট হয়ে গেল। এখন আর এটা খুলবে না, এবং এটা থাকা অবস্থায় কিন্তু আপনি পুরোপুরি পকেট থ্রিটাকে অপারেট করতে পারবেন। সাপোজ এটাকে অন করতে চাইলে আমি অন করতে পারবো। দেন আমি যদি গিম্বলটাকে মুভ করতে চাই বা চেঞ্জ করতে চাই ডিরেকশন, সেটাও কিন্তু করতে পারছি। সো এইটার কাজ কি এবং এটা কেন স্পেশাল? এটা স্পেশাল হওয়ার কারণ হলো, প্রথমত এটাকে আপনি একটা স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। সাপোজ আপনি কোনো রেস্টুরেন্টে গেলেন, কিংবা আপনি কোনো টেবিলের উপরে এটাকে যদি রাখতে চান, কোনো সারফেসের উপরে রাখতে চান, তখন কিন্তু খুব সহজে জাস্ট এভাবে এটাকে রেখে দিতে পারবেন, এটা পড়বে না। আরেকটু যদি অ্যাঙ্গেল করে রাখেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা স্টেবল থাকবে। এটা গেলো আপনাদের প্রথম ইউজ কেস। দেন সেকেন্ড যে ইউজ কেস, সেটা হলো আপনি কিন্তু এইটাকে চেঞ্জ করতে পারবেন, ডিফারেন্ট অ্যাঙ্গেল সেভাবে বসাতে পারবেন। আর আপনি যদি চান, এইটাকে কিন্তু যে কোনো মেটাল সারফেসের সাথে আটকে দিতে পারবেন। সাপোজ এখানে আমার একটা লাইট স্ট্যান্ড আছে এবং এটা কিন্তু রাউন্ডেড শেপের, এটা কিন্তু ফ্ল্যাট না, রাইট? সিলিন্ডার শেপের একটা মেটাল এখানেও কিন্তু আমি চাইলে এটাকে লাগিয়ে দিতে পারবো, যদিও একটু ঘুরবে বিকজ এটা ফ্ল্যাট না, তবে এটা কিন্তু খুব সুন্দরভাবে থাকবে এবং খুব সিকিউরভাবে থাকবে। আমি যদি এটাকে নাড়াচাড়াও করি, এটা কিন্তু পড়ে যাচ্ছে না। সো আপনার যে কোনো মেটাল সারফেসের সাথে কিন্তু এটাকে সুন্দরভাবে লাগিয়ে দিতে পারবেন। এটা দরকার হবে আপনার তখনই, আপনি যদি একা একা শ্যুট করে থাকেন, আমার মতন ডিফারেন্ট অ্যাঙ্গেল দরকার, অথবা আপনি যদি ভ্লগিং করে থাকেন, ভ্লগিং করার সময় আপনার যেখানে যাচ্ছেন বা যে এনভায়রনমেন্টে ঢুকছেন, সেখানকার ডিফারেন্ট অ্যাঙ্গেলে আপনার নিজের ভিডিও করার দরকার, আপনাকে হেল্প আউট করার মতন তেমন কেউ নেই, তখন কিন্তু এটা কাজে দেবে। এবং এটা কেনার আগে আমার ধারণা ছিল না আমাদের আশেপাশে এত মেটাল। আপনি যেদিকেই তাকাবেন সেখানে মেটাল। আমার এই টেবিলের এখানে মেটাল, আমার ডান সাইডে আমার যে ড্রাই ক্যাবিনেট সেটা মেটাল, দেন এইখানে যে গ্রিল রয়েছে আমার ব্যালকনিতে সেটা একটা মেটাল, আপনার উইন্ডোতে যদি খেয়াল করেন সেখানেও গ্রিল রয়েছে মেটাল,
আপনি যখন স্টেয়ার দিয়ে সিঁড়ি দিয়ে যখন নামছেন সেই সিঁড়িতেও কিন্তু আপনি মেটাল পেয়ে যাবেন। সো ডিফারেন্ট শটের জন্য আপনার যে মেটালগুলো রয়েছে সেগুলোর কিন্তু অভাব নেই। যে কোনো জায়গায় বসে কিন্তু আপনি খুব সহজে এটাকে ব্যবহার করে ভিডিও করতে পারবেন। আপনার এডিশনাল কোনো ট্রাইপড ক্যারি করতে হবে না। এটা হলো এটার সব থেকে বড় বেনিফিট। এটার আরও বেশ কিছু সুবিধা রয়েছে, তবে সেটা বলার আগে আই উড লাইক টু থ্যাংক টুডেস ভিডিও স্পন্সর ওয়ান্ডারশেয়ার রিকভারিট। ওয়ান্ডারশেয়ার রিকভারিট হলো একটা রিকভারিং সফটওয়্যার। সাপোজ আপনার এই পকেট থ্রির যে ভিডিও রয়েছে, আপনি ভিডিও করছেন হঠাৎ করে আপনার যে মেমোরি রয়েছে সেটা কারাপ্ট হয়ে গেল, সেখান থেকে ভিডিওগুলো আপনি নিতে পারছেন না, যেগুলো রেকর্ড করেছেন খুবই এসেনশিয়াল ভিডিও, সেগুলো কিন্তু রিকভার করতে পারবেন। অথবা আপনি ভুল ক্রমে যে মেমোরি কার্ড রয়েছে সেটাকে ফরম্যাট করে দিলেন, সেই ফরম্যাটেড যে মেমোরি কার্ড সেখান থেকে ডাটাগুলোকে পুনরুদ্ধার করার জন্য কিন্তু ওয়ান্ডারশেয়ার রিকভারিট ব্যবহার করতে পারবেন। শুধু এই মেমোরি কার্ড না, আপনি কিন্তু চাইলে আপনার যে এক্সটার্নাল স্টোরেজ রয়েছে সেখান থেকে রিকভার করতে পারবেন। আপনার কম্পিউটার ক্র্যাশ করলে সেখান থেকে রিকভার করতে পারবেন, NAS ড্রাইভ থেকে করতে পারবেন, লিনাক্স ম্যাক যে কোনো সিস্টেম থেকে কিন্তু আপনার ডাটাগুলো রিকভার করতে পারবেন। খুবই ট্রাস্টি একটা সফটওয়্যার এবং আপনি ফ্রিতে এটাকে ট্রাই করতে পারবেন। 100 MBর মতন যে ফাইল রয়েছে ফ্রিতে আপনি রিকভার করতে পারবেন। যদি দেখেন কাজ করছে সফটওয়্যারটা আপনার যে মেমোরি কার্ড বা সিস্টেম থেকে রিকভার করতে চাচ্ছেন সেটার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনি এটার সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করতে পারেন। ব্যবহার করা খুবই সোজা, ডাউনলোড করে ইনস্টল করে ফেলতে হবে। যে ডিভাইসটা থেকে আপনি রিকভার করতে চান সেটাকে স্ক্যান করবেন এবং প্রয়োজনীয় ফাইলগুলো যেগুলো রিকভার করতে চান সিলেক্ট করে জাস্ট রিকভারে ক্লিক করলেই কিন্তু রিকভার হয়ে গেল। এক্সপার্ট হতে হবে না রিকভার করার জন্য, খুব সহজেই আপনারা রিকভার করে ফেলতে পারবেন। যদি আপনারা সেটাকে ট্রাই করতে চান, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনারা ওয়ান্ডারশেয়ার রিকভারি ট্রাই করতে পারেন। তো যা বলছিলাম, এটার কিন্তু আরও বেশ কিছু সুবিধা রয়েছে। সাপোজ আপনি যদি মোটো ব্লগার হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এটা আপনাকে দারুণভাবে হেল্প করবে। আপনি মোটো ব্লগিং করছেন, যেখানে স্টপ নিচ্ছেন সেখানে বসে আপনার ফেস ক্যামের দরকার যদি হয়ে থাকে, আপনি যদি অডিয়েন্সের সাথে কথা বলতে চান সেক্ষেত্রে কিন্তু এটা কাজ করছে। রেস্টুরেন্টে বসে যখন আপনি খাচ্ছেন সেটার একটা ক্লিপ নিতে চান, তখন কিন্তু এটাকে জাস্ট স্ট্যান্ড হিসেবে ব্যবহার করে আপনি ওই জায়গা থেকে ভিডিওগুলো করে ফেলতে পারবেন। আপনার মোটর বাইকের উপরে যে ট্যাঙ্ক রয়েছে সেখানে রেখে আপনার যে ফেস ক্যাম সেটাকে নিয়ে নিতে পারবেন। আপনি যদি রাইডিং অবস্থায় যে রাইড করছেন সেটার একটা রিয়াকশন নিতে চান সেটাও কিন্তু করতে পারবেন। অথবা আপনি রাইডিং অবস্থায় যদি এটা দিয়ে রাস্তার যে ভিউ সেটাকে নিতে চান সেটাও কিন্তু করতে পারবেন। এটার ম্যাগনেট যথেষ্ট স্ট্রং। মোটামুটি যদি আপনি নর্মাল স্পিডে থাকেন 40 বা 60 কিলোমিটার, সেক্ষেত্রে কিন্তু এটা পড়বে না, খুব সুন্দরভাবে লেগে থাকবে। তো মোটো ব্লগারদের জন্য কিন্তু খুবই এসেনশিয়াল একটা অ্যাক্সেসরিজ এটা হতে পারে। শুধু মোটো ব্লগার না, যে কোনো ধরনের ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটর, যারা সলো কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য কিন্তু এই ম্যাগনেটিক মাউন্টটা দারুণ কার্যকরী একটা জিনিস হতে পারে। এটা কিন্তু অসুবিধাও রয়েছে, সেটা হলো আমি এটাকে লাগানো থাকা অবস্থায় কিন্তু এই কেসের ভিতরে সংরক্ষণ করতে পারছি না। এটার ভিতরে যদি আমার সংরক্ষণ করতে হয়, আমার এই কেসটাকে খুলে দেন রাখতে হবে। এটা কিন্তু একটা ঝামেলার বিষয়। যদি ডিজাইনটা আর একটু ফ্লেক্সিবল হতো, যাতে করে আমি এটা কানেক্টেড থাকা অবস্থায় এই প্রোটেক্টিভ কেসের ভিতরে পুরো জিনিসটাকে স্টোর করতে পারছি, তাহলে জিনিসটা আরও ভালো হতে পারতো। এছাড়া তেমন কোনো অসুবিধা আমি এখানে পাইনি। বিল্ড কোয়ালিটি, প্লাস্টিক বিল্ডের একটা জিনিস, বিল্ড কোয়ালিটি আমি আহামরি খুব ভালো সেটা বলবো না, আবার খুব যে খারাপ সেটা বলবো না, এভারেজ একটা বিল্ড কোয়ালিটি। প্লাস্টিকের মান বেশ ভালো আমার কাছে মনে হয়েছে, তবে প্লাস্টিকটা একটু পাতলা টাইপ হওয়ার কারণে একটু চিপ ফিল হতে পারে, তবে আমার মনে হয় এটা বেশ ভালোই টেকসই হবে। যেহেতু আমি এটা পেলাম কিছুদিন আগে, সপ্তাহখানেক ধরে ব্যবহার করছি, এর ভিতরে কোনো ধরনের সমস্যা হয়নি। লং রানে কীরকম পারফর্ম করবে সেটা আসলে ব্যবহার করলেই জানা যাবে। তো এই ছিল আজকের ভিডিও সানি লাইফের যে ম্যাগনেটিক মাউন্ট পকেট থ্রির জন্য। আপনারা যদি চান এটাকে কিন্তু ট্রাই করতে পারেন। আমার কাছে ভালো লেগেছে। আপনি যদি সলো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আশা করি আপনারও এই এক্সেসরিজটা ভালো লাগবে। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হয়ে যাচ্ছে। আনটিল দেন, গুড বাই।